গার্লফ্রেন্ডের নাম্বার মোবাইল থেকে ডিলিট করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? যত রকম আজে বাজে কাজ, আড্ডা মারা, এই পর্ন দেখা, হ্যাঁ, আপনার মাদক দ্রব্যের আসর, খারাপ ফ্রেন্ড সার্কেল, গুন্ডামি মাস্তানি, সব থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করুন, আমিন। আগে নাম্বার ডিলিট করেন, এটা প্রথম কাজ। এই ফিতনা থাকলে সমস্যা। এটা কেমন ফিতনা আপনাকে বলাই, আমি বুঝাই, শোনেন। এটা এমন ফিতনা যে অবৈধ অবস্থাতেও ফিতনা সৃষ্টি করতে পারে, বৈধ অবস্থাতেও করতে। অতএব খুব সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন। নবীজি বলেছেন, শোনেন ভাই, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। ব্যাস, এখন কি করবেন? কলেজের সামনে দাঁড়িয়ে থাকবেন? আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকে, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন, ভালো কাজে এবং দিনই কাজে মেহনতের সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে না, একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি, একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শোনেন। যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জন্য উপযুক্ত যে আমার জীবনে আসলে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে। আল্লাহ এমন কোন মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করো। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায় যে না, সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, বাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দেব, বলা যাবে ইনশাআল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে, এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবীদের যুগ নয়, এটা কাদের যুগ নয়। আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়। আপনিও সাহাবী নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তবে এক পর্যায়ে যদি এমন দেখা যায় যে এই ফিতনার কারণে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, তখন আপনি দিনকে বেছে নেবেন, ফিতনাকে বেছে নেবেন। কথা বুঝতে পারছেন নাই? আল্লাহ তৌফিক দান করুন। এগুলো গোল্ডেন নসিহত, এগুলো ওঠেন বসেন করে আপনি শুনতে পারবেন না। এগুলো লাভ মার্শাল আর্ট জিকির হয়, মার্শাল আর্ট। স্টেজের মাঠে কুংফু কেরাত খেলা হয়, সুবহানাল্লাহ, কি যে হয়, কত কি যে হয়। কতগুলোকে দেখেছি আমি ওয়াজ মাহফিলের এই সিজনেই বাস ধরেও ঝোলাঝুলি শুরু করছে। জানি না এগুলো কোথায় পাইছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন আমি বলি, সম্ভবত এখানে জিনের আসর হয়। কিসের হয়? সম্ভবত জিন বলতে কিন্তু কিছু আছে, আপনি জানেন কিনা? মানুষের উপর ভর করে, কিন্তু জিন কিন্তু মানুষের উপর ভর করতে পারে, আর মেয়েদের উপর বেশি ভর করে। যারা বেপরদায় বাইরে যায়, এইসব মেয়ের উপর জিন বেশি ভর করে। তো এগুলো থেকে বাঁচার জন্য দৈনন্দিন জিকির আজগার করতে হয়। সকাল সন্ধ্যায় অনেক জিকির আজগার, মাসনুন দোয়া কালাম আছে, এগুলো করতে হয়। যেমন আয়াতুল কুরসি জানা আছে তো? আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি পড়লে শয়তান কাছে আসবে না ইনশাআল্লাহ। সূরা ফালাক নাস ইখলাস জানা আছে তো? সকাল সন্ধ্যায় 3 বার করে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের 2 আয়াত জানা আছে? রাত্রেবেলা একবার। প্রেসক্রিপশন দিচ্ছে, এগুলা বিনা হাদিয়াতে প্রেসক্রিপশন দিচ্ছি। এগুলো কবিরাজের কাছে নিতে গেলে ও তো হাতিয়ে নিবে, আর ডাক্তারের কাছে গেলে বলবে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিন, ঘুমের একটা ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। কিন্তু সব রোগের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। রুকিয়া, বদনজর, জাদুগ্রস্ততা, সেহের, এগুলো ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স করতে পারে না। এগুলো ট্রিটমেন্ট কোরআন করবে, হাদিস করবে, দোয়া কালাম করবে। ট্রিটমেন্ট কি? আগে আপনাকে পবিত্র থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে,
অজু অবস্থায় থাকার চেষ্টা করতে হবে, ডেইলি ফরজ ওয়াজিব আদায় করতে হবে, পর্দা মেনে চলতে হবে, কুরআন তেলাওয়াত করবেন, স্পেশালি এই আয়াতগুলোকে বারবার তেলাওয়াত করবেন। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2 আয়াত, সূরা হাশরের শেষের 3 আয়াত। আর একটা বড় অস্ত্র বলে দেই, এটা পড়লে শয়তান বাপ বাপ করে দূরে চলে যাবে ইনশাআল্লাহ। দাজ্জালও যদি আসে সেও দূরে চলে যাবে ইনশাআল্লাহ। বলে দিব সূরা কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের যত বড় জিন শয়তান হোক না কেন, ইবলিসের বাপও যদি আসে, সূরা কাহফের 10 আয়াত পড়বেন, সে দূরে চলে যাবে। বিশ্বাস করছেন না? ইভেন এই যে করোনা ভাইরাস চলেছিল না মাঝখানে, ওই সময় কিন্তু আমরা দেশে সফর করেছি, লক্ষ বলবো না, বেশি হয়ে যাবে, হাজার হাজার মানুষের সাথে মুসাফা করেছি। এই যে এখানে আসলাম, অনেকে মুসাফা করলে যাওয়ার সময় করবেন কিনা? এই যে বললো যে হাত মিলানো যাবে না, বলুন না কাজে না কে, সবার মুখে পট্টি থাকবে, হাত মেলানো যাবে না, তাই না? করোনার সময় আমরা এভাবে করেছি, একদিনও জ্বর হয়নি আলহামদুলিল্লাহ। কিছু করেছি আর করি নাই, প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত পড়েছি। নিজের কথা বললাম, এরকম কাজ হয় তো? প্রতিদিন সূরা কাহফের 10 আয়াত করেছি। আমি বলছি না এটাই পড়েন, এটাই পড়া সুন্নত, এটা বলছি না। ব্যক্তিগতভাবে এটার উপর আমল করেছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাই হেফাজত করছে। অনেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন রাত্রেবেলা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার বদৌলতে রিজিক বাড়ে, রিজিক প্রশস্ত হয়। অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, রিজিক প্রশস্ত হয়। অনেকে চাষতের নামাজ পড়েন, ওই যে 2 রাকাত সূরাতুদ দুহা আদায় করেন, এর বদৌলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয়। অনেকে অজু অবস্থায় থাকেন, রিজিক প্রশস্ত হয়। এক এক মানুষকে আল্লাহ এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দেন। তো আলহামদুলিল্লাহ, এটা একটা অস্ত্র। আল্লাহ পাক আপনাদের সবাইকে সূরা কাহফের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই, শেষ করতে হবে, লম্বা করব না, আস্তে আস্তে গুড়িয়ে নিচ্ছি। 1 নাম্বার কি কাজ? আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই নিজের চরকায়, মানে নিজের নফসের খবর নিব, অন্যের কথা পড়ে আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, নিজে যাকাত দিব, নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার তাজকিয়া অর্জনের 2 নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা। কি বললাম বলেন? কেন বললাম? কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের মূর্খতা এবং অনইসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব। তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার আছে কার কার? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই তো আছে। পরিবার মানে কি? স্ত্রী সন্তান কার কার আছে? হাত করুন। আচ্ছা, হাত নামান। দেখেন, বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না, মাকে আপনি শাসন করতে পারবেন না, তাকে আপনি নসিহত করতে পারবেন, দাওয়াত দিতে পারবেন। আর আপনার আন্ডারে যারা আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, এরা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত, আপনার কাছের, এদের উপর আপনি শাসন চালাতে পারবেন। অতএব যাদের পরিবার আছে, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহ পাক তৌফিক দান। একটু বসেন ভাই, বিশৃঙ্খলা করেন না, আমরা গুটিয়ে নিচ্ছি, এখনই গুটিয়ে নিচ্ছি। আর কিছু প্রশ্ন আছে, দিয়ে শেষ করব। 3 নাম্বার কাজ, আমার সাথে মনোযোগ দেন ভাই। 3 নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আমার সাথে একটু ওয়াদা করেন তো ভাই, ডেইলি কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ। করা যাবে? সবার বাসায় কোরআন আছে তো নাকি? কোরআন পড়তে পারি তো নাকি? যারা পারি না, আজকে নিয়াত করব, মসজিদের হুজুর আছে, ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষক আছে, গিয়ে আপনি কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করে না শিখেন, আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করে না শিখে মৃত্যুবরণ করেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করুন। কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? আমাদের জন্য, গরু ছাগলের জন্য? কাদের জন্য? মানুষের জন্য না গরু ছাগলের জন্য? গরু ছাগলের হিসেব আছে? কার কার হিসেব হবে? মানুষ আর জিন। মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে, কবরে যেতে হবে আমাদেরকে, পুলসিরাত আমাদেরকে পার হতে হবে, কোরআন মানতে হবে আমাদেরকে। সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করে না শিখি ভাই, হবে? বিষয়টা হবে? আল্লাহ পাক আবার সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। এখানে আমি অনেক বেশি জোর দিই, কারণ কি জানেন? কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই
আপনার মনে ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু এই অবস্থায় পারবেন না। এই অবস্থায় একটা দাবরানি খেলে উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করবেন। এখন পারবেন না। এখন বলতে পারবেন হ্যাঁ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, চলো রে, বাস। যখন মাঠে নামবেন ওই দিক থেকে যখন কাউন্টার অ্যাটাক আসবে দেখবেন নাই আপনি শেষ। অতএব কোরআনের চর্চা তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার। 4 নাম্বার ভাই, দৈনন্দিন জিকির আজগারগুলো ছাড়বো না ইনশাআল্লাহ। দৈনন্দিন জিকির আজগার ছাড়বো না। কেমন? দৈনন্দিন 100 বার বলবো সুবহানাল্লাহ, পারা যাবে? 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে ইনশাআল্লাহ। দৈনন্দিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পারবো তো ইনশাআল্লাহ? দৈনন্দিন কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাআল্লাহ, পারবো? দৈনন্দিন পড়বো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পারা যাবে? দৈনন্দিন পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবো? ডেইলি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারা যাবে? দৈনন্দিন পড়বো ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, পারা যাবে ইনশাআল্লাহ? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে দরুদ, এই যে জিকির আজগারগুলো আছে, এইগুলো প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হবে। এটা জিকির করলে কি লাভ হয় আপনাকে একটু বলে দেই। জিকির করলে আল্লাহর সাথে কলবের সম্পর্ক তৈরি হয়। কি হয় ভাই? অন্তরের সাথে আল্লাহ পাকের সাথে একটা কানেকশন তৈরি হয়। জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায়, আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না, জিন্দা কলবের মধ্যে আল্লাহর নূর আসে। তাহলে কলব জিন্দা হবে কিভাবে? বেশি বেশি জিকির করার মধ্য দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ কতবার পড়েন জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন কত হবে? 10,000 বার। কথা বুঝতে পারছেন? মানে এটা তার নিজস্ব। মনে করেন আপনি প্রতিদিন ইস্তেগফার করতেই থাকেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কতবার করেন আপনি জানেন? করা যায় না? আপনি একটা সময় বসে দরুদ শরীফ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পারা যায় না? সবার ব্যক্তিগত কিছু আমল থাকে, যে যত বেশি জিকির আজগার করবেন তার কলব তত জিন্দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর জিকির করা তৌফিক দান করুন, বলি আমিন। এটা কত বললাম? 4। 5 নাম্বার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি তাসাউফ এবং আত্মশুদ্ধি বই যেটা আছে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, আল্লামা তাকি উসমানীর বইগুলো বাসায় সবাই কিনবে। আমি পরামর্শ দিই আল্লামা তাকি উসমানীর যে বইগুলো আছে এগুলো বাসায় কিনে পড়া শুরু করবে, অনেক গভীর জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। তো তার তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে তিনি এনেছেন যে অনেক বড় বড় বুজুর্গানা দিন তারা তাজকিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি করা ভাই? বেশি বেশি দোয়া করা, মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন। কেমন? যেমন ধরেন যে এমনও বুজুর্গ ছিলেন, আলেম দিন ছিলেন, যারা রাস্তায় হাঁটছেন, বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছেন আল্লাহ বাজারে যাচ্ছে, বাজারে আমার কেনাকাটা যেন সহজ হয়। আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি? বাসায় ঢুকছেন, বলছে আল্লাহ বাসায় ঢুকছি, বাসার পরিবেশটা যেন ভালো থাকে, এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না শুনি। আল্লাহ আমি মানে ব্যবসায় যাচ্ছি, আজকের ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয়, ভালো হয়। মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকতো। বুঝতে পারছেন না কথা? প্রতিটা কাজেই দোয়া করতে থাকেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতা দাও। আল্লাহ আমি খুব ক্ষুধার্ত, আল্লাহ একটু ভালো খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ আমি খুব পিপাসার্থ, আমার জন্য একটা ভালো হালাল পানির ব্যবস্থা করুন। আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আল্লাহ তাকে শেফা দিও। আল্লাহ আমি স্ত্রী সন্তানকে রেখে সফরে আসছেন না, বাসায় তুমি ওদেরকে হেফাজত করো। মানে প্রতিটা কাজে প্রতিটা চিন্তা আল্লাহর সাথে শেয়ার পা। এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি দাও। আর এটা করলে 3টা লাভ। কটা লাভ ভাই? যে দোয়াটা করবেন হয় সাথে সাথে আল্লাহ পাক আপনাকে দিবেন, না হলে এই দোয়ার ওসিলায় আপনার তাকদীরের কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন। মনে করেন আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে কালকে এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করো, কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই। আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি দোয়া করলাম কবুল হয় নাই, কিন্তু হয়তো এই দোয়ার ওসিলায় আপনার আগামী পরশু দিনের একটা বিপদ আপনার তাকদীরে আসতো, ওইটা আসে নাই। কথা কি বুঝতে পারলেন আমার কথা?
এভাবে আল্লাহ পাক দোয়ার বদৌলতে মানুষের তাকদীর থেকে অনিষ্টগুলো দূর করতে থাকেন। আর এটাও যদি না হয়, কিয়ামতের মাঠে নেকির পাল্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিবে। ওই দিন মানুষ বলবে যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো, আজকে আমি জান্নাতে যেতে পারতাম। ওই দিন আমরা এই কথা বলব। অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ আমার মনটা অস্থির, মনটাকে শান্ত করো। আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও। আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, আমাকে হালাল একটা সম্পর্ক করার তৌফিক দাও। দোয়া করা যায় না ভাই? আল্লাহ পর্দা করতে চাই, পর্দার পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ রিজিকের সমস্যায় ভুগছে, একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও। দোয়া করা যায় না? দোয়া করতে আমাদের কাছে আসেন কেন? হুজুর এটিতে ফু দিয়ে দেন, এখানে ফু দিয়ে দেন, এখানে দোয়া করে দেন, এটা করে দেন, সেটা করে দেন। আমি আপনার আবেগ কতটুকু বুঝতে পারবো? আমার দরকার একটা জব, এই জব ছাড়া আমি চলতেই পারছি না। আপনার ওই চাহিদা তো আমি বুঝতে পারবো, আপনার চাহিদার ফিলিংসটাকে আমি বুঝতে পারবো। আপনার বাবা চলে গেছেন, বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন। আমি খালি বলতে পারবো মুখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন। আমি কি আবেগটা অনুভব করতে পারলাম? অতএব দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করেন। আল্লাহ পাক এটাই বলেছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী বলে দিন আমি খুব কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে, দোয়া করে, আমি সরাসরি তার দোয়া কবুল করি, শুনি। একদম ঘাড়ের রগ, এই যে ঘাড়ের রগের চাইতে আল্লাহ আমাদের কাছে আছে। সুবহান। বাস আজকেই ফিরে আসেন প্রিয় ভাই, আজকেই ফিরে আসেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আল্লাহ পাক তৌফিক দান। আর দোয়া কবুলের অনেক সময় আছে, এই যে ওয়াজ মাহফিলের সময়, হালাকার সময়, শেষ রাত্রে, তাহাজ্জুদে, ফরজ নামাজের আগে পরে, হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময়, অনেক দোয়া আছে, সময় আছে। এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আর সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দিই আপনারা, দিব। অন্য একদিন বলেছিলাম একটা লেকচারে, আরেকবার মনে পড়ে গেল বলে দিই। যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে, আল্লাহ পাকের কাছে ওযু অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে, কিছু ভালো কাজ করে, মানে ধরেন একটু কোরআন তেলাওয়াত, একটু দান সাদাকা, বা একটু আত্মীয়দেরকে দান সাদাকা, বা একটু এতিমের মাথায় হাত বোলানো, বা দিনের রাস্তায় কিছু খরচ করা, একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম। আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলায় আমার দোয়াটা কবুল করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার দোয়ার ফল পাবেন। পরীক্ষিত আমার জীবন, এমন সময় গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারেন্টি ছিল, শ্বাস নিতে পারবো কিনা গ্যারেন্টি ছিল। আর মনে করবেন না এগুলোর জন্য অদৃশ্য কোনো শক্তি দায়ী, এগুলোর জন্য আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা কিছু মানুষই দায়ী। ওটা বুঝতে পারছেন? বাস আর কিছু বললাম। অতএব দাড়ি টুপি পাগড়ি জুব্বা ঘোমটা দেখলে লাফানো শুরু করবেন না কখন। বহু মুনাফিক সমাজে ঘুরে বেড়ায় সামনে বাজে, এদের কাজই হলো নিজের ভাইয়ের গোশত খাওয়া। কি করা বলেন তো? বুঝবেন আপনিও দাওয়াতি কাজে মাঠে নামেন, ইসলামের জন্য কিছু করতে মাঠে নামেন, নিজেই বুঝতে হওয়া, কিছু বলে দেওয়া লাগবে না। তবে এতটুকু সুসংবাদ তাদেরকে দিয়ে রাখি, যারা নিজের ভাইয়ের গোশত খায়, তোমাদের এই মুনাফিকের চরিত্র অতি শীঘ্রই অচিরেই পুরো বাংলার সামনে লগ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ আর এখন বোকা না, তারা সব বোঝে, তারা জানে, তারা উপলব্ধি করতে পারে। তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করা যায় না, এখন তাদেরকে এভাবে ডিমোটিভেটেড করা যায় না। তারা যুবকরা এখন পড়াশোনা করছে মাশাআল্লাহ, তারা উলামায়ে কেরামের সোহবতে যাচ্ছে, তারা হক বাতিল চিনতে পারছে মাশাআল্লাহ। আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় যাবে, এই যুবকরা আগামী দিনে ইনশাআল্লাহ জাতিকে নেতৃত্ব দিবে। আমাদের যা করার আছে করতে থাকো, যত ষড়যন্ত্র পিছন থেকে করার করতে থাকো, কিছুই করতে পারবে ইনশাআল্লাহ। আরশের মালিকের কাছে যে কবুল হয়ে যায়, দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, এটা মনে রাখবেন। ক্ষতি মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মানুষ গালি দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গলার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করেছে, মানুষ তার দাঁত একদম ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে,
তার মাথার মধ্যে তরোয়ারের গোড়া দিয়ে কড়া দিয়ে আঘাত করেছে, তার পাকে বচকে দেওয়া হয়েছে। এই কাজগুলো তো নবীর সাথেও হয়েছে। তায়েফের মানুষ তাকে মেরেছে, রক্ত ঝরতে ঝরতে, দাড়ি দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা আটকে গিয়েছে। এই মানুষগুলো এই ঘটনাগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। তাহলে এই কাজগুলো হওয়া মানে কি সেই ব্যক্তির মানে অপদস্থ হওয়া দুনিয়াতে? এগুলো কবুলিয়াতে নিদর্শন। কিসের নিদর্শন? এগুলো কবুলিয়াতে নিদর্শন। আর যারা এই কাজগুলো নবীর সাথে করেছিল ওরা কি সফল হয়ে গেছে? ওরা দুনিয়াতেও সফল হয় নাই, পরকালেও জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। 5 নম্বর বলছিলাম প্রিয় ভাইরা, বেশি বেশি আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। 6 নম্বর আসেন, এই 5টা বলে শেষ করবেন। 6 নম্বর শোনেন, সপ্তাহে একটা দিন হলেও কবর জিয়ারত করতে যাও। কেন বললাম? তাজকিয়ার সাথে এর কি সম্পর্ক? তাজকিয়ার সাথে সম্পর্ক আছে, একটু বোঝার চেষ্টা করেন। জান্নাতুল বাকি দেখেছেন? নববীর পাশে বাকিউল গারকাত যেটা আমরা বলি, কবরস্থান মদিনার পাশে। নবীর যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কেন ছিল মসজিদের পাশে? কারণ 5 ওয়াক্ত নামাজে মানুষ যাবে আসবে, কবর দেখবে, পরকাল স্মরণ হবে। এখন কবরস্থান আমাদের সমাজের ওই দূরে বাইরে, বছরে একদিন আপনি যান। আর এই জীবনটা বস্তুবাদী, সকাল থেকে ওঠা ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া ফুর্তি করে খালি বস্তুবাদী বিষয়গুলো, এগুলো আমাদেরকে মৌত থেকে ভুলিয়ে রাখে, পরকাল থেকে ভুলিয়ে রাখে। তাই মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার কবর, এটা বন্ধ করো প্লিজ, মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার পরকালের কথা কি হবে? স্মরণ হবে। তখন আপনারও ফিকির হবে যে আমাকেও একদিন এখানে আসতে হবে এবং ইনশাআল্লাহ এই জন্য প্রস্তুতি গ্রহণ করা আমার উচিত। এই ফিকিরটা মনে হবে না? এখন কি মনে হয় এগুলো? এখন মনে হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাঝে মাঝে হলেও অ্যাটলিস্ট কবর জিয়ারত করে পরকালকে স্মরণ করার তৌফিক দান করুন। 7 নাম্বার, 7 নাম্বারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শোনেন, 7 নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা সেটা হলো আল্লাহওয়ালা কিছু মানুষ আছে দুনিয়াতে, আছে না? যে মানুষগুলো আত্মশুদ্ধি, যাদের মধ্যে আত্মশুদ্ধি আছে, যারা আল্লাহওয়ালা পরহেজগার, যাদের মধ্যে হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো খুব কম, এবং যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেন, মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, এই মানুষগুলোর সাথে সম্পর্ক রেখে তাদের সাথে সহবতে চলবেন। তাদেরকে দেখে আপনি শিখতে পারবেন। সবকিছু বইপত্র পড়ে হয় না, কিন্তু ওলামায়ে কেরামের কাছাকাছি গিয়ে সহবতে গিয়ে দিন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। সাহাবীরা কিন্তু বইপত্র পড়ে কোরআন হাদিস শেখেন নাই, জানেন? তারা কোরআন হাদিস এগুলো শিখেছেন স্বয়ং নবীকে দেখে শিখেছেন। দেখে শিখেছেন না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে শিখেছে, তারপরের জেনারেশন তাবেঈদেরকে দেখে শিখেছে, তারপরের জেনারেশন তাবেঈদেরকে দেখে শিখেছে। এইভাবে আস্তে 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 এই সিলসিলা চলে আসছেন। এখন আমরা কি করি? ইন্টারনেট দেখে শিখি। কি দেখে শিখি? একটা মাসালা জানতে চান, বাস ঢুকলেন ইউটিউবে, ফেসবুকে, তখন দেখলেন ওই মাসালা নিয়ে 10 আলেমের 10 রকম মন্তব্য। মাথা খারাপ একদম, তাই না ভাই? তারপরে দেখেন যে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে। আর মাশাআল্লাহ কিছু ননসেন্স ইউটিউবার আছে, হ্যাঁ, কমন সেন্স নাই ননসেন্স, কিছু ননসেন্স কমন সেন্স হীন ইউটিউবার কিছু আছে, ফেসবুকের আছে। কি টাইটেল দেওয়া লাগবে সেটাও জান। অমুক তমুককে ধুয়ে দিল, মানে ওয়াশিং মেশিন, ডিটারজেন্ট পাউডার, অমুক তমুককে ধুয়ে দিল। হ্যাঁ, তমুককে আবার যে ওয়াশ করলেন তমুক, হ্যাঁ, অমুককে এই করলেন, বাপরে, মানে কি একটা অবস্থা। এই জন্য যে ইউটিউবিং এর কথা বলছো না, ওই যে ইউটিউবার আমাদের অফিসিয়াল যারা আছে ওদের সহ আমরা অচির একটা অ্যানাউন্সমেন্ট দিব। ইউটিউবিং করতে চাও, ভিডিও রেকর্ড করতে চাও, ইনশাল্লাহ এমন একটা সিস্টেম তোমাদের সামনে আমি লঞ্চ করতে যাচ্ছি। এই সিস্টেম পার করে তোমাদেরকে আসতে হবে রেকর্ড করার জন্য। এই সিস্টেমের মধ্যে প্রথম কি থাকবে জানেন? 40 দিন নামাজ পড়ছে কিনা আমাকে দেখাতে হবে। বেনামাজি তোমার সাথে ইউটিউবের কি সম্পর্ক? তোমার সাথে দিন প্রতিষ্ঠার কি সম্পর্ক? দিন কায়েমের কি সম্পর্ক? তোমার দ্বারা দিনের কোনো কাজ নাই। 40 দিন নামাজের রিপোর্ট পেশ করবা যে নামাজ পড়ছি ভাই 40 দিন। আগে হবে রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষার মধ্যে আমি 6টা সাবজেক্ট ফিক্স করছি। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, সহজ, বেশি কঠিন না, প্রাইমারি জিনিস। 3 নম্বর সিরাত, নবীর জীবনী। 4 নম্বর ইসলামের ইতিহাস, 5 নম্বর ফিকহ, আর 6 নম্বর হচ্ছে আকীদা। এই 6টা বিষয়ের কিছু কিতাব আছে, বেসিক কিতাবগুলো দিয়ে দেওয়া হবে, বাসায় পড়াশোনা করবে, করে 1 মাস 2 মাস পরে পরীক্ষা দেব। আগে দেখবো জ্ঞানের কি অবস্থা। ওই যে নেতৃত্ব দেওয়ার কয়টা গুলো বলেন,
একটা লাগবে এলেন, একটা জুসার। দিনের যে কাজ করবে দিন বুঝে কিনা এটা তো আমাকে দেখতে হবে। ও দিনের জ্ঞান আছে কিনা এটা তো আমাকে বুঝতে হবে। দিন আমল করে কিনা আমাকে তো জানতে হবে। নামাজও পড়ে না, দিনের জ্ঞানও নেই, ওকে তো রেকর্ড করতে দিলে মাথা খারাপ হয়। ও কোন কন্টেন্ট কোথায় লাগাবে, কোন টাইটেল কোথায় দিবে মাথা। আর এটা তো মিডিয়ার যুগ, মানুষ তিলকে তাল মানে রেখে দিন। হ্যাঁ, যদি বলি এখন যে মাশাআল্লাহ আমরা একটা জান্নাতি পরিবেশে বসে আছে, দেখবেন কিছু বলদ বলে ফেলবে কালকে সাতক্ষীরা আর মাটিকে জান্নাতের সাথে তুলনা করলে আবু তো হাত না। কথা বুঝতে পারেন না? এই হলো অবস্থা। ইন্টেলেকচুয়াল অবস্থা আমাকে জানতে হবে তো। আগে রিটেন পরীক্ষা দিবে, তারপর ভাইবা। ভাইবার পরে আমরা কিছু ক্রাইটেরিয়া দিব, এই রুলস এবং রেগুলেশনস মেনটেন করে করতে বললে করবে, আদারওয়াইজ না। শোনেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গরু অনেক ভালো। আর এই জিনিসগুলো আমি প্রথমে এত কঠোর ছিলাম। বিগত 2-3 বছর এই সারা দেশ ঘুরে আমার যে তিক্ত অভিজ্ঞতাগুলো হয়েছে, এগুলো আমাকে এভাবে ভাবতে বাধ্য করেছে। এখন মনে করি এগুলো আল্লাহর পক্ষ থেকে কল্যাণই ছিল, আলহামদুলিল্লাহ। অভিজ্ঞতাগুলো না হলে এগুলো শিখতে পারতাম। সুবহানাল্লাহ। আর বলতে চাচ্ছি না, ভিতরে অনেক কিছু আছে, পরে চায়ের কাপে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা বাদ দেন। এখন শোনেন, এখন 7 নম্বর যেটা বলছিলাম, রসুলরা সাহাবীদেরকে দেখে শিখেছে। সাহাবীরা রাসূলকে দেখে শিখেছে। সাহাবীরা রাসূলকে দেখে শিখেছেন, তাদের এরা সাহাবীদেরকে দেখে শিখেছে, তারপরের জেনারেশন তাদেরকে দেখে শিখেছে। এখন আমরা যদি দিন শিখতে চাই, খালি বই পুস্তক করলে হবে না, খালি ইউটিউব ফেসবুক ঘাঁটলে হবে না। আলেম ওলামার কাছে যেতে হবে, সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে হবে। কি সিলেবাস? এই 6টা সাবজেক্ট বললাম না ভাই? কোরআন পড়েন, এটা একটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। হাদিস পড়েন, সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। আপনাকে আকীদা বই পড়তে হবে, সিরাতের বই পড়তে হবে, ফিকহের বই, আর ধরেন ইসলামের ইতিহাস। এই জিনিসগুলো একটু পড়াশোনা করে ক্লাসিক্যাল ওলামায়ে কেরাম যারা, কোন ওলামায়ে কেরাম ক্লাসিক্যাল যারা, মানে হকপন্থী ওলামায়ে কেরাম যারা সকালে একটা ফতোয়া দিয়ে রাতে আরেকটা দেয় না, এই টাইপের না আর কি। বাতাস এদিকে ব্যাস ওইদিকে, বাতাস ওইদিকে ওইদিকে, এই টাইপের না। 5 বছর আগে এক কথা বলতো, 5 বছর পরে দেখা যায় না বাবা এখন এই কথা ভুলেও বলা যাবে না, রাখমের কথা। হ্যাঁ, তো এই টাইপের কথা বলছি না, যারা সর্বদাই হকের উপর থাকার চেষ্টা করে, মানুষ হিকমা অবলম্বন করতে পারে, হকের উপর থাকার চেষ্টা করেন, এই হকপন্থী ওলামায়ে কেরামের সহবতে গিয়ে দিন শেখার চেষ্টা করেন। এবং এই ওলামায়ে কেরাম প্রত্যেক ঘরানাতেই আছে, প্রত্যেক ঘরানাতেই হকপন্থী ওলামায়ে কেরাম আছে। আপনারা আলেমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, বরং সবাইকে ভালোবাসার চেষ্টা করুন। আর এখন তো শুরু হয়েছে আলেম পূজা, শাইখ পূজা। যে যে আলেমকে পছন্দ করে, যে যে শাইখকে পছন্দ করে, ব্যাস চোখ বন্ধ করে ওইখানে আর ডেনে যাবেন। এখন সে সঠিক বললেও সঠিক, বেঠিক বললেও সঠিক। এই একটা সমস্যা শুরু হয়েছে। সংকীর্ণ হলেন কেন? এত সংকীর্ণ হলেন কেন? ইসলাম তো সংকীর্ণ না, এটা তো বৈচিত্র্যময়। এখানে আপনি পরিপূর্ণ জ্ঞান পেতে হলে তাকে খোলা মন লালন করতে হবে, যে যেখানেই হক পাবো সেটাই নিয়ে বলছেন, হক যেখানে পাবো সেখানে নিয়ে বলছেন। আমি হককে সীমাবদ্ধ করে ফেললাম কেন? যে আমার শায়েখ যা বোঝেন এইটাই, এর বাইরে কিছুই না। এটা করতে গেলে কি হবে জানেন? পয়সার এক পিঠ দেখবেন, আর এক পিঠ তো দেখবেনই না, তখন আপনি মাহরুম হয়ে যাবেন। তবে হ্যাঁ এটাও বলে রাখি, যারা একেবারেই সাধারণ মানুষ, একদম সাধারণ কোনো মানুষ, যার এলেম কালাম নাই, কোরআন হাদিস পড়তে জানেন, এমন মানুষ আছে না, একদম রুট লেভেলে, তাদের জন্য অবশ্যই উচিত যে কোনো অন্তত একজন আলেমকে ফলো করেন, অন্তত একজন আলেমকে ফলো করুন। কারণ আপনি তো কিছু বুঝেন না, কোরআন সুন্নাহ বোঝেনই না, কিছু পড়তেও পারেন না, বুঝতেও পারেন না, কিছুই পারেন না। অতএব একজন আলেমকে আপনি ফলো করে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কখনো জানতে পারেন যে আপনার সেই ফলো করা আলেমের অমুক মাসালাটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, বা এর চেয়েও ভালো কোনো বিশুদ্ধ মাসালা আছে, তাহলে সেটা আপনি আমল করবেন, সমস্যা নেই। তাই বলে বিভক্তি বাড়াবেন না। 7 নম্বর বলেছিলাম ওলামায়ে কেরামের সোহবতে থাকার চেষ্টা করেন। 8 নম্বর হচ্ছে ভাই, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, এই খারাপ রিপুগুলোকে দূর করতে হবে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? এটা হলো 8 নম্বর। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়ার খারাপ রিপুগুলোকে দূর করতে হবে। কিন্তু এটা খুব ডিফিকাল্ট। কিভাবে করবেন? মনের মধ্যে চলে আসতে পারে, যদি চলে আসে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, পড়বেন
আউযু বিকালিমাত